একবার সত্যভামা দেবী একটি ব্রত করেছিলেন। সেই ব্রতটির নাম হচ্ছে দানব্রত যজ্ঞ। এটি করেছিলেন নারদ মুনির প্ররোচনাতে। তা ব্রতটার উদযাপনের দিনে, ব্রত যেদিন উদযাপন হচ্ছে সেদিন কি হলো না, সত্যভামা দেবী ব্রত উদযাপন করছেন। আর ব্রত উদযাপনের দিনে নিয়ম কি ছিল জানেন? যে ব্রত উদযাপন করার সঙ্গে সঙ্গে মন্ত্রপুত করে তার স্বামীকে দান করতে হবে। এবার সত্যভামা দেবীর স্বামীর নাম কি? সত্যভামা দেবীর স্বামীর নাম হচ্ছে শ্রীকৃষ্ণ গোবিন্দ। রাধারানীর কিন্তু স্বামী কৃষ্ণ নন, এটা মনে রাখবে। রাধারানী হচ্ছেন প্রেয়সী, আর শ্রীকৃষ্ণের বিবাহিত স্ত্রী রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী ইত্যাদি ইত্যাদি। এই সত্যভামা দেবী ব্রতটা উদযাপন করলেন, করে মন্ত্রপুত করে স্বামীকে দান করছেন। কাকে দান করছেন? নারদ মুনিকে দান করছেন। এবার ব্রত শেষ হয়ে গেল, স্বামীকে দান করলেন। এবার নারদ মুনি বলছেন কি, হে চলো এবার আমার সঙ্গে। নারদ মুনি কৃষ্ণকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। রুক্মিণীর সত্যভামা দেবী বলছেন, ও নারদ মুনি, আমার স্বামীকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলে কেন? তুমি তো তোমার স্বামীকে দান করেছ, তুমি তোমার স্বামীকে যে দান করে দিয়েছ, আমাকে দান করছো, আমি নিয়ে চলি। কেউ যদি ভুল করে মনে করুন আমাকে 50 টাকা মনে করুন এখানে দান করলেন, দিয়ে যদি রাস্তাতে গিয়ে বলে দাদা 50 টাকাটা দিলাম দেন, কেউ যদি বলে যে এখন লোকের সামনে দেখায় 50 টাকা, এই কীর্তনে আর গান শুনে আমি খুশি হয়ে 50 টাকা দিলাম, 50 টাকা দিলে রাস্তায় যদি বলে দেন টাকা কিসের, আমি যে আপনাকে আসলে দিলাম, হ্যাঁ তাহলে কিরকম বিড়ম্বনা হবে না? তা দানে যেটা দান হয় সেটা ফেরত হয় না নাকি? তা যে জিনিসটা দান হয় সে জিনিসটা ফেরত হয় না। তা সত্যভামা দেবী বলছেন যে আমার স্বামীকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলে তুমি যে দান করে দিয়েছো আবার ফেরত চাইছো কেন? বলে না, ওটা তো এমনি ব্রত উদযাপনের জন্য দান করেছি, তা তুমি স্বামীকে নিয়ে চলে যাবে? বলে হ্যাঁ, আমার দানের জিনিস আমি নিয়ে চলে যাবো। এইবার সত্যভামা দেবী কাঁদতে শুরু করলেন, বললেন মুনি গো, তুমি কি জানো না, তুমি কি জানো না মুনি, স্বামী যে আমার তরবার কাছে, স্বামী যে আমার ইহকাল পরকাল, স্বামী যে আমার দাঁড়াবার গাছের তলা, স্বামী আমার দাঁড়াবার গাছের তলা, তুমি আমার স্বামীকে কোথায় নিয়ে যাও, আমার স্বামীকে ফিরিয়ে দাও। নারদ মুনি বললেন হ্যাঁ, ফিরিয়ে দিতে পারি। তোমার দানের জিনিস তুমি দান করেছো, তোমাকে আবার ফিরিয়ে দিতে পারি, কিন্তু এই কৃষ্ণের সমান আমাকে যদি কিছু মানে সোনা দানা এসব দিতে পারো, মানে আপনি যদি বললেন না 50 টাকা দিয়েছেন, আপনি গিয়ে যদি বলেন 50 টাকাটা ফেরত দেন, আমি 50 টাকা ফেরত দেবো কি মশাই? আসলে দিলেন যে এবার রাস্তায় ফেরত থাকে নাকি? তাহলে আপনাকে যদি ফেরত নিতেই হয় তাহলে আপনাকে বলতে হবে যে ভাই তোমাকে সোনার আংটিতে দিলাম, ওই টাকাটা আমাকে তখন বলবো কি 5,000 টাকা তোমার টাহান। নারদ মুনি সেটা বলে সত্যভামা দেবী তোমার স্বামীকে ফিরিয়ে দিতে পারি। মনে মনে ভাবছে নারদ মুনি, মনে মনে ভাবছে এই কালো লোককে নিয়ে কি করবো, এই কালো লোকটাকে নিয়ে আমি কি করবো, দেখতে তো কালো, যুদ্ধ করতেও জানো, একে নিয়ে কি করবো? হ্যাঁ, তা ওর সময় শোনো, সত্যভামা দেবী একে ওজনের সমান তুমি আমাকে সোনা টোনা এসব দিতে পারবে? তা পারবো। আস্তে 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 বলে এর ওজনের সমান তুমি আমাকে সোনা দিতে পারবে?
তা সত্যভামা তুমি বলছেন হ্যাঁ তা পারবো না কেন? ওর ওজনের সমান আমি সোনা দিয়ে দেবো, তাহলে তুমি আমার স্বামীকে ফেরত দেবে? বলে হ্যাঁ তোমার স্বামীকে ফেরত দেবো। বলে ঠিক আছে। এইবার তুলা বাটখারা আনা হলো, এবার কৃষ্ণকে একদিকে বসানো হলো আর একদিকে সোনা চাপানো হচ্ছে। মায়েরা ভালো করে শুনুন, একদিকে কৃষ্ণকে বসানো